এখানে একটি পিসি দেখতে পাচ্ছেন। তো পিসিটি অন করার পরে এই ধরনের স্ক্রিন আইসা আর কোনো দিকে যায় না। তো এটা কি কারণে হচ্ছে, তো সেটা আমরা একটু দেখব। এই স্ক্রিন আইসা হ্যাং করে আছে আর কি। তো আমরা দেখবো এমনিতে ডিসপ্লে, কিবোর্ডে ডিসপ্লে আছে, বাট আমাদের উইন্ডোজে ঢুকতেছে না, এই স্ক্রিন আইসাই দাঁড়ায় থাকতেছে। তো এটা কি জন্য হচ্ছে সেটাই দেখার বিষয়। আমরা এটা একটা রিস্টার্ট দিতে পারি, রিস্টার্ট দিয়ে দেখি বায়োসে ঢুকে কিনা। রিস্টার্ট, দেখি F2, সম্ভবত বায়োস। যেমন হ্যাংও করে নেই, যে আমরা কিবোর্ডের যখন নাম লক বা ক্যাশ লক জ্বালাই দিচ্ছি নিভাই দিচ্ছি, এটা কিন্তু হ্যাংও করে নেই, বাট উইন্ডোজে কিন্তু ঢুকতেছে না। ওকে, প্রথমত আমরা পাওয়ারটা ডিসকানেক্ট করে নিই। সম্ভবত হার্ড ডিস্কের প্রবলেম হতে পারে। তো হার্ড ডিস্কের পাওয়ারটা আমরা খুলে নিচ্ছি, দেন আবার আমরা পাওয়ার দিই। ওকে, পাওয়ার প্রেস করি, F2 প্রেস করি। এখন কিন্তু আবার ডিসপ্লে আসতেছে না। ওকে, ডিসপ্লের আবার কি হইলো? হার্ড ডিস্ক খোলার সাথে সাথে ডিসপ্লে নাই, এই এক আরেক মহা মুসিবত। যাই হোক, আমরা যেহেতু হয়তো র্যামটা নাড়া লাগতে পারে, আমরা র্যামটাকে ওয়াশ করে তারপরে দেখব। অনেকক্ষণ পরে ডিসপ্লে আসছে, অনেকক্ষণ পর। ওকে, অনেকক্ষণ পর ডিসপ্লে আসছে, আমাদের র্যাম খোলার আগেই অনেকক্ষণ পর ডিসপ্লে আসছে। তো আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে দেখি, কিবোর্ড পাই না এবার, নানান জটিলতায় আছে, কিবোর্ড এবার পাচ্ছে না। দেখি আবার রিস্টার্ট দিই, F2 প্রেস করি, এবার ডিসপ্লে আসছে অটোমেটিকলি, বায়োসে ঢুকছে দেখেন। আমরা এখন এখান থেকে একটি হার্ড ডিস্ক যদি কানেক্ট করি, হার্ড ডিস্ক, অন্য একটা হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক বাদ দিয়ে আমরা অন্য একটা হার্ড ডিস্ক এখন কানেক্ট করব। পাওয়ার অফ করি, কানেকশনগুলো খুলে নেই, কানেক্ট করে নেই, তারপরে দেখাচ্ছি। তো আমরা এখানে একটি নতুন হার্ড ডিস্ক লাগাইছি, দেন পাওয়ার কানেক্ট করি, পাওয়ার প্রেস করি, দেখি কী অবস্থা হয়, উইন্ডোজ আসে কিনা। হার্ড ডিস্ক আবার খটখট করতেছে, সম্ভবত হার্ড ডিস্কের প্রবলেম আছে। ওকে, বাদ দিলাম হার্ড ডিস্ক, এটা অন্য আরেকটা হার্ড ডিস্ক দিই। আবার পাওয়ার দিই, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমার হার্ড ডিস্কটা লাগানোর পরেও ডিসপ্লে আসতে অনেকক্ষণ লেট করতেছে। ওকে, তো এক্ষেত্রে আমি একটু র্যামটাকে ওয়াশ করে তারপরে দেখবো কি হয়। সব ইয়া খুলে দিই, বা হার্ড ডিস্কের কেবলেও প্রবলেম থাকতে পারে, যে ডাটা কেবল আছে এই ডাটা কেবলেও প্রবলেম থাকতে পারে। ওকে, আমি পাওয়ারটা খুলে, ডাটা কেবলটা খুলে পাওয়ারটা দিয়ে দেখি যেটা দ্রুত ডিসপ্লে আসে কিনা। তো হার্ড ডিস্ক খুলে নিছি এবং পাওয়ার দিই, দেখি দ্রুত ডিসপ্লে আসে কিনা আমাদের। তাও ডিসপ্লে আসতে কিন্তু একটু লেট করতেছে। তো আমরা র্যামটা একটু ওয়াশ করে আগে দেখি। র্যামের মধ্যে কিছুটা ময়লা দেখা যাচ্ছে, তো এটাকে পরিষ্কার করতে হবে। দেখা যাক পরিষ্কার করে কি হয়। তো র্যামটাকে ইরেজার দিয়ে ওয়াশ করে আবার ইনস্টল করছি, পাওয়ার দিই, দেখা যাক কি হয়। ডিসপ্লে চলে আসছে খুব দ্রুত এবার, র্যাম ওয়াশ করার সাথে সাথে ডিসপ্লে চলে আসছে। এবার এবার আমি আবার হার্ড ডিস্ক লাগাবো। যেই হার্ড ডিস্কটা প্রথমে লাগানো ছিল সেটাই আমি আবার কানেক্ট করি, পিসির যে হার্ড ডিস্ক, মেইন হার্ড ডিস্ক, ওইটাই আবার কানেক্ট করি, দেখি কি হয়। পাওয়ার, পিসির যে হার্ড ডিস্কটা ছিল সেটা দিয়ে অন করছি। এ প্রবলেম উইথ দ্য হার্ড ড্রাইভ লেখাই উঠছে, এ প্রবলেম উইথ দ্য হার্ড ড্রাইভ হ্যাজ বিন ডিটেক্টেড। ওকে, তারপরেও উইন্ডোজ অন হচ্ছে, দেখি কি হয়। হার্ড ডিস্কের সমস্যা আছে, হার্ড ডিস্কে সমস্যা না থাকলে এরকম করতেছে না, হার্ড ডিস্কে কিছু সমস্যা আছে। হার্ড ডিস্কটা হয়তো বা চেঞ্জ করাও লাগতে পারে, আবার উইন্ডোজ দিলেও হতে পারে, দেখতে হবে।
প্রপারলি কিন্তু উইন্ডোজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমরা কয়েকবার ওপেন করে বন্ধ করে তারপরে দেখব যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা বা কাজ করা যায় কিনা। সম্পূর্ণ উইন্ডোজ ওপেন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা হার্ড ডিস্কের যে উইন্ডোজ আছে সেটাও কিন্তু ভালোভাবে কাজ করতেছে, ফাইল টাইল ওপেন হচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, উইন্ডোজেও ঝামেলা আছে মনে হচ্ছে কিছুটা, ফাইল ওপেন করতে গেলে। ও হ্যাঁ, যাই হোক আমাদের উইন্ডোজ ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তারপর একটা রিস্টার্ট দিয়ে দেখি বা বন্ধ করে দেখি আবার চালু হয় কিনা ঠিক মতো। তার মানে মূলত আমাদের র্যামটাতে সম্ভবত প্রবলেম ছিল, র্যামটা ওয়াশ করে দেওয়ার পরে আমাদের প্রবলেম সলভ হয়েছে, এখন পিসি চলতেছে। ধন্যবাদ সবাইকে।